এই মুহূর্তের একটা আপডেট করা তথ্য নিয়ে চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে সমস্ত প্রকারের চাকরি প্রার্থীদের জন্য। তো ফ্রেন্ডস, গত দুদিন আমি কোনো ভিডিওর আপডেট দেয়নি, কারণ তেমনভাবে কোনো আপডেট পাইনি। তবে আজকের আপডেটটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের যে বিগ ব্রেকিং আপডেট, খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আমাদের হাতে এসেছে। সেটা হচ্ছে এসএসসির যে চেয়ারম্যান, তিনি কিন্তু একদম ওপেন প্রকাশ করেছেন যে ওএমআর সিট রীতিমতো ছল চাতুরির মাধ্যমে হোক বা সরাসরি হোক বা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, কিন্তু ওএমআর সিট নষ্ট করা হয়েছে, এমনটা একটা দাবি কিন্তু তিনি করছেন। আর এর পাশাপাশি সেই দাবির যে বক্তব্য, সেই দাবির পেছনে কি বিষয় রয়েছে সমস্ত কিছু বলবে এই ভিডিওতে, সুতরাং আমার সাথে জুড়ে থাকবেন। আপনারা জানেন যে প্রায় 16,000 জনের চাকরি বাতিল হয়েছে। এই অবস্থায় সমস্ত ওএমআর সিট প্রকাশের দাবি করলো সংগ্রামী যৌথ মঞ্চ। এই অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হলো সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সমগামী যৌথ মঞ্চের অভিযান ঘিরেই উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার দুপুরে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকরা দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের এসএসসি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি কিন্তু তারা প্রতিনিধিদের কাছে জমা করেছে। এর পাশাপাশি 2016 সালে এসএসসি পরীক্ষার বসা সমস্ত পরীক্ষার্থী ওএমআর সিট প্রকাশ করতে হবে। যৌথ মঞ্চের তরফে অনিরুদ্ধ ভট্টাচার্য অভিযোগ, ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিয়েছে তা পুরোপুরি মিথ্যা। অনেক শিক্ষকের কাছেই কিন্তু নিজেদের পরীক্ষার ওএমআর সিটের যে স্ক্যান কপির প্রতিলিপি কিন্তু রয়েছে। তাহলে এসএসসি কাছে তা থাকবে না কেন? আমাদের দাবি 2016 সালে এসএসসি পরীক্ষার যে 23 লক্ষ ওএমআর সিট তা কিন্তু প্রকাশ করতে হবে। যদিও এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি, নিয়ম অনুযায়ী ওএমআর সিট 1 বছর রেখে নষ্ট করে ফেলা হয়েছে। মঞ্চের সদস্যদের জানান যে চাকরিহারা শিক্ষকেরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তাদের সঙ্গে মঞ্চের কয়েকজন প্রতিনিধি দিল্লি যাবেন। এদিকে শহীদ মিনার চত্বরে বড় সংখ্যায় চাকরি হারানো শিক্ষকরা হাজির হয়েছেন। তারা দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের এসএসসি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বা নথি নিয়ে তারা জমা করবেন সেইখানে। এর জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরি হারা শিক্ষকরা এসেছিলেন। আলাদা করে বিভিন্ন জেলার অস্থায়ী ডেস্ক তৈরি করা হয়েছে। সেইখানে তারা নিজেদের মতো করে তারা তথ্য কিন্তু জমা নিচ্ছে বা জমা করা হচ্ছে, এরকম একটা তথ্য পাওয়া গেছে। আপনারা জানেন যে চাকরিহারা অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে, কারণ তাদের যে চাকরি, সেই চাকরিটা কিন্তু বহাল থাকতে চায়। সেই চাকরি নিয়ে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, ইনফ্যাক্ট এই ভারতবাসীদের একটা কিন্তু চিন্তার কারণ এতজন যোগ্য প্রার্থী নষ্ট হয়ে যেতে পারে না। অ্যাকচুয়ালি এখানে কিন্তু যেই দোষ সকলের সামনে তুলে ধরা হয়েছে, সেই দোষকে উপেক্ষা করে কিন্তু পিছুপা হতে চান না বর্তমানের শিক্ষক শিক্ষিকা। সেই দোষের বিরুদ্ধে তারা লড়াই করতে চায়। তো যাই হোক, সেই লড়াইয়ের ময়দানে তারা অলরেডি নেমে পড়েছে অ্যাকচুয়ালি। এই ছিল আপনি নতুন কোনো আপডেট আসলে অবশ্যই দেবো। আর একটা আপডেট যেটা আমি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে এপ্রিল মাস পর্যন্ত যেই তাদের বেতন সংক্রান্ত বিষয় তা কিন্তু বহাল থাকবে। তারপর থেকে কোর্টের কেস চলাকালীন হয়তো বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটা যদিও তথ্যটা যাচাই করা হয়নি সঠিকভাবে, তবু আমি একটু জানিয়ে রাখলাম। নেক্সট আপডেট আসলে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।